নিউট্রালাইট গার্লিক। গার্লিক বা রসুনের প্রচুর গুণ। এতে থাকে অ্যালিসিন। এই অ্যালিসিন ব্লাডের লিপিড লেভেলকে কন্ট্রোলে রাখে, ফলে ওভারঅল সার্কুলেটরি সিস্টেম, হাই বিপি ও হার্ট হেলথের জন্য খুব ভালো। পাহাড়ে অর্গানিক ওয়েতে চাষ করা রসুন থেকে এই প্রোডাক্ট তৈরি হয়। প্রতিটি ট্যাবলেটের বাইরে একটা এন্টেরিক কোটিং থাকায় স্টমাকের অ্যাসিড একে নষ্ট করতে পারে না ও এটি পুরোপুরি ইন্টেস্টাইনে গিয়েই অ্যাবজর্বড হয়, ফলে রসুনের যাবতীয় গুণাবলী ইনট্যাক্ট থাকে ও রসুন খাওয়ার দুর্গন্ধ এর ক্ষেত্রে থাকে না। এছাড়াও এতে পেপারমেন্ট থাকায় নিজেও খাওয়ার পর কোনো রসুন খাওয়ার ফিলিং হয় না। এতে আর্টিফিশিয়াল ফ্লেভার, কালার বা প্রিজারভেটিভ দেওয়া নেই। যারা ব্লাড কোলেস্টেরল লেভেলকে কন্ট্রোলে রাখতে চান তাদের জন্য রয়েছে নিউট্রালাইট সিএইচ ব্যালেন্স। ন্যাচারালি সোর্স গ্রিন টি এক্সট্র্যাক্ট দিয়ে তৈরি। এতে প্রচুর ধরনের ফাইটোনিউট্রিয়েন্ট থাকার সাথে সাথে গ্রিন টির দুটো মেজর কম্পোনেন্টস ক্যাটেচিন ও থিয়াফ্লেভিক আছে। গ্রিন টির মারাত্মক অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লেমেটরি বেনিফিট আমাদের ব্লাড কোলেস্টেরলকে কন্ট্রোল করে ও ব্যাড কোলেস্টেরলকে শরীরে অ্যাবজর্ব হতে দেয় না। এতে আর্টিফিশিয়াল ফ্লেভার, কালার বা প্রিজারভেটিভ দেওয়া নেই। নিউট্রালাইট কোএনজাইম Q10 সাইট্রাস কনসেন্ট্রেট, শর্টে বলে কোকিউটেন। এটি আমাদের প্রায় সব সেলেই পাওয়া যায়, বিশেষত হার্টে খুব বেশি মাত্রায় থাকে, কিন্তু বয়সের সাথে সাথে এর মাত্রা শরীরে কমতে থাকে। অথচ খাদ্যে এর উপস্থিতি প্রায় নেই বললেই চলে, ফলে ন্যাচারালি শরীরে এর মাত্রা বাড়ানোর কোনো উপায় থাকে না। আর মজার ব্যাপার হলো যেটুকু পাওয়া যায় তা আবার ফ্যাটি ফুড যেমন রেড মিট, নাটস এসবেই পাওয়া যায়। কোকিউটেনের মেইন কাজ হলো সেলের মধ্যে এনার্জি প্রোডাকশন হেল্প করে তাকে সুস্থ রাখা। শরীরে এর সঠিক মাত্রায় উপস্থিতি হার্ট ছাড়াও সমস্ত সেলকে সুস্থ রাখে। নিউট্রালাইট কোকিউটেন হলো বেস্ট কোয়ালিটির কোকিউটেন। এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশনও দেয়, ফলে ওভারঅল আমাদের শরীর ও হার্ট হেলথ ভালো থাকে। ওকে, কোলেস্টেরল আমাদের। এবার যদি আমরা দেখি, এতক্ষণ কোলেস্টেরল নিয়ে আশা করি আপনাদের মোটামুটি, যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কিন্তু ইউটিউবে লিখতে পারেন, ঠিক আছে, মানে রিলেটেড কোশ্চেন। দয়া করে অন্য কোশ্চেন লিখবেন না, যেমন কোলেস্টেরল, হার্ট হেলথ। এখানে যদি কোনো আমার যেটুকু বক্তব্য ছিল সেটা বুঝতে কারোর অসুবিধা হয়ে থাকে, তার উপর কোনো কোশ্চেন হলে বলতে পারেন, ঠিক আছে। ওকে, এবার আমরা চলে যাই ডায়াবেটিসের ক্ষেত্রে। ওকে, তো আমরা দেখলাম এখানে কতগুলো প্রোডাক্ট আমাদেরকে হেল্প করলো। এক তো দেখুন প্রোটিন, নিউট্রালাইট ডেইলি এবং ওমেগা, এই তিনটে প্রোডাক্ট, এদেরকে বলা হয় ফাউন্ডেশন প্রোডাক্ট, ঠিক আছে। কেন বলা হয় ফাউন্ডেশন? কারণ প্রোটিন কি দিচ্ছে আমাদেরকে? একটা বিরাট ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিচ্ছে, দ্যাট ইজ প্রোটিন, অল দ্য 9 এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। ডেইলি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল কি দিচ্ছে আমাদেরকে? ডেইলি মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল আমাদেরকে দিচ্ছে অল দ্য 13 এসেনশিয়াল ভাইটামিনস অ্যান্ড 11 মিনারেলস। ওকে, কি হয় এগুলো দিয়ে? নানা রকম কাজ হয়, মানে বললে বোধহয় ওটা নিয়ে একদিন 3 ঘন্টার, ডেইলি নিয়ে একদিন 3 ঘন্টার প্রোগ্রাম করা যায়। ওকে, আর ওমেগা তো দেখলেন গুড ফ্যাট। তো এই বেসিক্যালি যদি আমি আমার শরীরের সবকটা নিউট্রিয়েন্ট কে আমি যদি কবজা করতে চাই, তাহলে কিন্তু এই তিনটে জিনিস আমার খাবারে রোজ থাকা উচিত। এবং তার জন্য আমাদের অসাধারণ একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে কেউ যদি শুরু করতে চান তাহলে আপনি কিন্তু প্রথমেই একটা বড় প্রোটিন পাউডার, একটা বড় নিউট্রালাইট ডেইলি বা একটা ওমেগা না নিয়ে আপনি যদি 1 মাসের একটা আমাদের প্যাকেট হয় যেটাকে বলা হয় পিডিও, অর্থাৎ প্রোটিন ডেইলি ওমেগা, হ্যাঁ, এই প্যাকেটটা আপনারা মানে 30 দিনের প্রোটিন পাউডার, 30 দিনের ডেইলি আর 30 দিনের ওমেগা থাকে, সেটা নিয়েও কিন্তু আমরা শুরু করতে পারি। ওকে, ঠিক আছে। এইটাকে আমি সবাইকে বলবো বেসিক ফাউন্ডেশনটাকে ঠিক করে তারপর আমরা কিন্তু অন্যান্য, যেমন আমরা হার্ট হেলথ, কোলেস্টেরল এবং হাই বিপির ক্ষেত্রে দেখলাম এখানে গার্লিক কিভাবে কাজ করে, এখানে কোকিউটেন কিভাবে কাজ করে, এখানে সিএইচ ব্যালেন্স কিভাবে কাজ করে। ইভেন যেহেতু গ্রিন টি খুব ভালো কাজ করে, সেই জন্য আমরা প্রোটিন উইথ গ্রিন টি বলে আমাদের একটা হেলথ ড্রিঙ্ক আছে, সেটাও আমরা খেতে পারি, ঠিক আছে, প্রোটিন পাউডারের সাথে সাথে। তো এগুলো কিন্তু আমরা সবই করতে পারি। চলুন দেখা যাক এরপরে ডায়াবেটিস সম্বন্ধে আমরা একটু দেখি। ওকে, আজকে আমরা জানি যে ডায়াবেটিসের ওপর ইন্ডিয়াকে বলাই হচ্ছে ডায়াবেটিস হাব। ওকে, নাও হোয়াট ইজ বেসিক্যালি ডায়াবেটিস, এটা নিয়ে যদি আমরা একটু দেখি তাহলে দেখা যাবে একটা, আমি এখানে একটা ভিডিও আপনাদের সঙ্গে আবার শেয়ার করব, ঠিক আছে। সেটা হচ্ছে যে ডায়াবেটিস ব্যাপারটা কি সেটা বোঝা যাওয়ার জন্য।
ওকে, একটু অরিত্র বলো যে শোনা যাচ্ছে না দেখা যাচ্ছে কিনা একবার বলো। ডায়াবেটিস আজকের যুগে একটা খুব কমন রোগ, যাতে রক্তে গ্লুকোজ বা চিনির মাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যায়। দেখা যাচ্ছে, শোনাও যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এবং এর অতিরিক্ত বেড়ে যাওয়া আমাদের শরীরের নানা ক্ষতির কারণ হয়ে ওঠে। ডায়াবেটিস সাধারণত দু রকমের হয়, টাইপ 1 ও টাইপ 2। এছাড়াও প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এক ধরনের ডায়াবেটিস দেখা যায়, যাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে, যা বাচ্চা হয়ে যাওয়ার পর ঠিকও হয়ে যায়। এছাড়াও কিছু লোকের ক্ষেত্রে প্রিডায়াবেটিক কন্ডিশন পাওয়া যায়, যে ক্ষেত্রে এদের সুগার লেভেল বর্ডার লাইনে থাকে। লাইফস্টাইল কন্ট্রোলের ওপর পরবর্তীকালে এরা ডায়াবেটিক হতেও পারে, আবার নাও হতে পারে। এবার দেখা যাক ডায়াবেটিস কিভাবে হয়। আমরা যে কার্বোহাইড্রেট খাই সেটা গ্লুকোজ বা চিনিতে ভেঙে গিয়ে রক্তে মেশে ও রক্ত দ্বারা পরিবাহিত হয়ে শরীরের বিভিন্ন অঙ্গে যায়। প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়ের বিটা সেল ইনসুলিন নামক এক হরমোন নিঃসরণ করে, যা কিনা রক্তের গ্লুকোজের সাথে বাইন্ড হয়ে তাকে শরীরের প্রতিটি সেলে পৌঁছে দেয়। এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের ইনসুলিন হরমোন কিভাবে লাল রঙের গ্লুকোজ কণাগুলিকে পরিবহন করে এনে প্রতিটি সেলে পৌঁছে দিচ্ছে। টাইপ 1 ডায়াবেটিসে ইমিউন সিস্টেম ভুলবশত প্যাঙ্ক্রিয়াসের বিটা সেলকে নষ্ট করে ফেলে, ফলে ইনসুলিন প্রোডাকশন কমে যায়। ফলস্বরূপ রক্তের গ্লুকোজ রক্তেই থেকে যায়, সেলে ঢুকতে পারে না। चीज ज्यादा रहेगा, एक्सेप्टेंस ज्यादा रहेगा, तो ओवरऑल कंडीशन अच्छा रहेगा। ठीक है। कार्डसेप मीन्स प्रैक्टिसिंग गुड मैनर्स। पीपल लाइक टू अवॉइड डीलिंग विथ रूड पीपल। जो खड़ूस है उसके साथ कोई डील नहीं करना चाहता है। courteous behavior ought to be taught in children at the early age so that they can grow and become mature, considerate adults। ये बहुत वाइटल है, ये बचपन से सीखना जरूरी है। या हमारा ये बिजनेस भी हम लोग पहले बोलते हैं ना, हाँ, बी पोलाइट बट बी वेरी फास्ट। ठीक है, अपना प्रिंसिपल जो है उसमें सही एकदम डटे रहिए, लेकिन बी वेरी पोलाइट, ये बहुत जरूरी है। courteous behavior once learned stays for life। एक बार अगर सीख लेते हैं तो जिंदगी भर आपके साथ रहता है। It demonstrates a caring attitude and sensitivity to other people's feelings। दूसरे का जो फीलिंग होता है उसमें आपका सेंसिटिविटी ये दिखाता है। ठीक है, जो बहुत जरूरी है। इट सीम्स ट्रिवियल एंड अनइम्पोर्टेंट, बहुत छोटा लगता है, अनइम्पोर्टेंट लगता है, बट लिटिल फ्रेजेस सच एज प्लीज, थोड़ा थोड़ा छोटे छोटे चीज, प्लीज, थैंक यू एंड आई एम सॉरी, टेक्स ए पर्सन ए लॉन्ग वे। ये तीनों चीज नॉर्मली हम लोग बोलना नहीं चाहते, लेकिन ये बोलने से काफी जिंदगी में हम लोग काफी दूर जा सकते हैं। ठीक है, एक्सेप्टेंस बढ़ जाता है। रिमेंबर बीइंग courteous विल ब्रीड courtesy and returns। तो क्या होता है ना, कर्टसी का जन्म देता है। प्रैक्टिस एज मच एंड एज ऑफन यू कैन। जब भी चाहिए कहीं पे भी आप इसको प्रैक्टिस कीजिए। इनिशियली इट में रिक्वायर अटेंशन। शुरुआत में आपको ना दिमाग में लाना जरूरी होगा, बट द एफर्ट इज वेल वर्थ इट। तो ये जो एफर्ट है उसके बाद ये आपको काफी वैल्यू देगा बाद में। पोलाइटनेस इज द हॉलमार्क ऑफ जेंटलनेस। कर्से इज अनदर नेम ऑफ पोलाइटनेस। तो एक दोनों का बोलते हैं, एक दूसरे का नाम है। ठीक है। इट कॉस्ट अ लिटिल बट इट पेज अ लॉट, not only to the individual but also to the entire organization। so पूरा टीम के लिए भी काफी अच्छा रहता है। have you noticed that someone with when one person is telling a joke, another person will jump into and keep the punchline। कभी कभी होता है कि कोई जोक बोल रहा है, अचानक दूसरा एक बंदा उसका जो मेन पंच लाइन है ना वो बोल देता है, ड्रॉइंग अटेंशन टू हिमसेल्फ। तो खुद के तरफ अटेंशन ड्रॉ करने के लिए। आफ्टर एवरीवन लव्स he will reveal that where he did it। तो सब कुछ जब हंसना खत्म हो जाएगा वो बोलेगा मैं कहाँ से जाना था। इसमें शो सुपीरियर नॉलेज बट इट शोज इंफीरियर मैनर्स। ये सुपीरियर नॉलेज तो दिखा सकता है, लेकिन बहुत ही घटिया किस्म का मैनर्स शो करता है। ठीक है। कार्ड से शोज गुड अपब्रिंगिंग। कार्ड से बेसिकली परवरिश, अच्छा परवरिश का ये एक रिफ्लेक्शन है। Many brilliant and talented people have destroyed their own success because they lack courtesy and manners। So normally बहुत सारा जगह पे ये दिखाया गया है कि ठीक है, अपना पूरा सब कुछ सक्सेस को बर्बाद कर दिया ये lack of courtesy and manners के लिए। Politeness and courtesy are the signs of being cultured।
हाँ ठीक है, कितना कल्चरल अपब्रिंगिंग को भी शो करता है। रूडनेस एंड डिस्कर्ड से shows the lack of it. So reverse is also true. Always treat the other people with respect and dignity. दूसरे को dignity and respect से deal कीजिए। Rudeness is the weak man's imitation of strength. जो ज्यादा गुस्सा दिखाता है ना, बेसिकली वो अपना जो वीकनेस है उसको स्ट्रेंथ में दिखाने के लिए वो चीज करते हैं, ठीक है। डेवलप ए सेंस ऑफ ह्यूमर। लाइफ विदाउट ह्यूमर बिकम्स ए वेरी ड्राई एंड टफ। अगर लाइफ में ह्यूमर नहीं है, हंसी मजाक नहीं है, तो ये बहुत टफ है। ह्यूमर इज द लुब्रिकेंट दैट टाइज द पर्सन टू द टॉप स्पॉट्स ऑफ लाइफ। ये एक बेसिकली लुब्रिकेंट है जो टफ टाइम में से आपको लेके जा सकता है, ठीक है। एनी ह्यूमर व्हिच इज हार्टफुल टू अदर्स इज नॉट ह्यूमर एनीमोर। अगर आपका किसी का ह्यूमर दूसरा और किसी को हार्ट करता है तो ये ह्यूमर नहीं है। सम पीपल आर ह्यूमर इम्पेयर्ड। कुछ कुछ लोगों का ह्यूमर एकदम बिल्कुल आता नहीं है। सेंस ऑफ ह्यूमर मेक्स ए पर्सन लाइकेबल एंड अट्रैक्टिव। ह्यूमर होने से बहुत जल्दी लोग आपको एक्सेप्ट कर लेते हैं, तो इसको प्रैक्टिस करना जरूरी है। द बेस्ट काइंड ऑफ ह्यूमर इज व्हेन वी कैन लाफ एट आवरसेल्व्स। जब बेस्ट ह्यूमर क्या है, जो हम खुद के साथ खुद के ऊपर खुद हंस सकते हैं। कुछ ऐसा कुछ टॉपिक बोल के किसी के ऊपर मैंने ऐसा किया था या मैं ऐसा था, something like that. It is a sign of maturity. ये maturity का ये sign है। Learn to laugh at yourself because it is the safest humor. क्योंकि आप दूसरे के ऊपर हंसोगे तो वो कुछ खराब पा सकता है, लेकिन आप अगर खुद के ऊपर हंसोगे तो दैट इज द बेस्ट थिंग। Laughing at yourself gives you a energy to bounce back. Laughter is a natural tranquilizer for people all over the world. Humor may not change the message, but it certainly can help to take the sting out of the bite. तो ह्यूमर क्या होता है ना, हाँ सब कुछ तो चेंज नहीं कर सकता है, मैसेज को चेंज नहीं कर सकता, लेकिन जो धक्का लगता है ना लोगों को, जो स्टिंग बाइट का स्टिंग है, हाँ जो जोर से लगता है काटने से, उसको वो दर्द को हटा सकता है। The Healing Power of Humor. Dr. Norman Cousins, the author of Anatomy of an Illness, is a prime example of how a person can cure himself of a terminal illness. तो ह्यूमर से कैसे एक टर्मिनल जो डिजीज का भी टर्मिनल मीन्स उसके बाद डेथ ही होगा, उससे भी बाहर आ सकता है। ही हैड 1 in 500 चांसेस ऑफ रिकवरी। उसका सिर्फ 500 में एक भाग ही चांस था बचने का। But Dr. Cousins wanted to prove that if there was anything like a mind over matter, he would make it a reality. अगर माइंड ओवर मैटर, कुछ चीज के ऊपर माइंड, अगर माइंड सब कुछ है, ये अगर है तो मैं उसको प्रूफ करके दिखाऊंगा, ये दिमाग में उसका था। He figured if negative emotions cause negative chemicals in our body, then the reverse must be true too. अगर नेगेटिव अगर इमोशन अंदर में बॉडी के अंदर में नेगेटिव नेगेटिव केमिकल को जन्म दे सकता है, बढ़ा सकता है, तो रिवर्स मीन्स पॉजिटिव भी पॉजिटिव को बढ़ा सकता है। Positive emotions like happiness and laughter would bring positive chemicals into our system. He moved from the hospital to a hotel. ये हॉस्पिटल से होटल चल गया in a and rented humorous movies and literally cured himself by laughing. उसके बाद वो क्या किया, वो हॉस्पिटल से होटल में चला गया और कुछ डीवीडी वगैरह जो ह्यूमरस मूवी का था उसने बाई करके उसको देखा और हंसते गया हंसते गया। Of course, medical help is important. So medical help तो important है, but the will to live for the patient is equally and if not more important. तो लेकिन जिंदा रहने का जो इच्छा है ना, वो पेशेंट के लिए सबसे बड़ा इच्छा होता है। A funny one could be a lifesaver. Besides, it makes life's advertisement easier to handle. So इसलिए क्या होता है ना, धीरे धीरे हम लोगों को ये सारा भी थोड़ा सा प्रैक्टिस, ह्यूमर थोड़ा सा प्रैक्टिस करना, थोड़ा सा जोक प्रैक्टिस करना, लेकिन ऐसा होना चाहिए कि किसी के ऊपर ना हो, सब कोई मिल के एक साथ में हंस सके। ऐसा होना ज्यादा जरूरी है, लदर से ना किसी को लेके करना, ठीक है। तो आज हम लोग यहीं पे खत्म करते हैं, नेक्स्ट डे फिर हम लोग यहाँ से शुरुआत करें, तो स्टॉप करते हैं वर्ड पे। ओके, তো আগের দিন আমরা শুনেছিলাম
হওয়ার কথা ছিল, কিন্তু তখন ওটা করে দিয়েছিল। সাউন্ড নেই কেন? তোমার নিচে সাউন্ডটাকে অন করো, তোমার ইসের কম্পিউটারের ওইখানে দেখো লাল দাগটা নিচে সাউন্ডের সুইচটা। আচ্ছা, উঠে পড়বে তাহলে আপনি ঘুমাবেনটা কখন? বরং বাচ্চাকে নিয়ে আপনি একটু ঘুমিয়েই নিন, আপনার রেস্টটাও দরকার সেই সময়টাতে, তাই না? ভীষণ রেস্ট দরকার, কারণ অন্তত বেশ কিছুদিন তো। मेरा नाम श्वेता है। मुझे एक बहुत ही रेयर जेनेटिक डिजीज है जिसका नाम ऑस्टियोजेनेसिस इम्परफेक्टा है। আপনার রেস্ট হবে না। আমার মতো কেস হলে তো 1.5 বছর অব্দি আমার মেয়ে ঘুমোয়নি, ঠিক আছে? 1.5 বছরের অব্দি আমাকে চাকরিও করতে হয়েছে, বাচ্চাকে নিয়ে সারা রাত জাগতেও হয়েছে। হ্যাঁ, মানে শেষের দিকে তো একটা এমন সময় এসেছিল যখন মনে হচ্ছিল বাচ্চার কারণে আমাদের ডিভোর্স হবে আর কি। ওকে, থ্যাংক গড আমরা নিজেদেরকে মেন্টালি ইমোশনালি কন্ট্রোলে রাখতে পেরেছিলাম বলে আজকে সব ঠিকঠাক আছে। ওকে, বাট একটা কথাই বলবো, ওই সময় ফ্যামিলির হেল্প নেওয়া, একটু নিজের ওই যেটা এতক্ষণ বললাম এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করা, ঠিক আছে? করোনাতে একভাবে ঘরে থাকতে থাকতে অনেক সময় সব নেগেটিভ চিন্তা ভাবনা করছে। এক্স্যাক্টলি, মানুষ যখন কাজ করে না, একা থাকে, একটা কথাই আছে, যখন আপনি অনেকের মধ্যে আছেন ওয়াচ ইউর ওয়ার্ড, আর যখন আপনি একা আছেন ওয়াচ ইউর থট। ঠিক বোঝাতে পারলাম? যখন আমরা অনেকের মধ্যে থাকি ভুলভাল কথা বলে ফেলি, তার থেকে সমস্যা তৈরি হয়। আর যখন আমরা একা একা ঘরে থাকি আমরা ভুলভাল চিন্তা করি, যার থেকে সমস্যা তৈরি হয়। সেজন্য সবচেয়ে ভালো উপায় কি? একা ঘরে একা নিজে না থাকা, ফোনে গল্প করা, ডাউনলাইনদের সাথে ফোন করা, যেটা হয়তো অন্য সময় হয় না, এখন আমি পারছি। তারপরে একটু মাঝে মাঝে ফেসবুক খুলে হয়তো ওই যে বললাম ভালো ভালো ভিডিও, মজার ভিডিও গুলো দেখা, হ্যাঁ, ইউটিউব খুলে একটু দেখা, এগুলো হতে পারে। ভালো একটা বই পড়ে ফেলা, কিছু স্ট্রিমিং শোনা পুরোনো বের করে করে, যাতে আমি একা না থাকতে পারি, কোনোভাবে নিজেকে একা থাকতে দেবো না। ওকে, ইদানিং আমি পরিচিত নাম ভুলে যাই, কিছুতেই মনে করতে পারি না। এটা বয়সের কারণে হয়, আমি এত হেসে ফেললাম, বাট এটা আমাদের সবারই হয়। একটা বয়সের পরে দেখবেন শর্ট টার্ম মেমোরি আস্তে আস্তে কমতে শুরু করে। আপনি ছোটবেলা ভুলবেন না, লং টার্ম মেমোরি ভুলবেন না, কিন্তু কালকে কি ঘটনা হয়েছে আপনি আজকে ভুলে যাবেন। এই চাবিটা কোথায় রাখলাম ভুলে যাবেন। এটাকে নর্মাল ওয়েতে নিন। হ্যাঁ, কিছুটা হয়তো অশ্বগন্ধা খেলে, সাইবেরিয়ান জিনসেন টাইপের প্রোডাক্ট খেলে, হ্যাঁ, বা ন্যাচারাল আমাদের যদি খাওয়া দাওয়া থাকে, নিউট্রিশন ভরপুর খাওয়া দাওয়া থাকে, তাহলে আমাদের এক্সারসাইজ করি বা এগুলো করি, আমাদের এই যে ডিজেনারেশন অফ মাইন্ড পাওয়ার যেটা হয়, আমাদের সারা বডিরই তো ডিজেনারেশন হয়, সেটা একটুখানি কিন্তু কম হয়। কিন্তু একটা বয়সের সঙ্গে সঙ্গে আপনার কিন্তু হবেই, এটা একেবারে এটা এজিং প্রসেস, তাই না? তো আমরা যদি হেলদি ওয়েতে এজেড হই তাহলে এটা একটু কম হবে। আপনি একটু অশ্বগন্ধা টন্ধা খেয়ে দেখতে পারেন যদি মনে হয় আর কি, ঠিক আছে? ওকে, বাড়ির লোকে বলে ব্যবসার জন্য বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে, আপনি কি বলেন? বাড়ির লোক কে কি বলছে কিচ্ছু আসে যায় না, আপনি কি বলছেন? প্রথম কথা বলবো, আগে অ্যানালিসিস করুন যে সত্যি কি আপনার বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে। যদি হচ্ছে হয়, কেন হচ্ছে? কারণ আপনার বাচ্চার পড়াশোনার দায়িত্ব কিন্তু অনেকটাই আপনার উপর বর্তায়। এবার বাচ্চার রেজাল্ট যদি খারাপ হচ্ছে হয়, এবং সেখানে আগে নিজের রেসপন্সিবিলিটি নিন যে আই এম রেসপন্সিবল, অন্য কেউ আপনাকে বলবে কেন? বাচ্চাটা আপনার, তার যদি সত্যি রেজাল্ট খারাপ হয়, অন্য কেউ বলার আগে আপনারই তো আপনাকে বলা উচিত যে আমার বাচ্চার রেজাল্ট খারাপ হচ্ছে কেন, ভালো করতে গেলে আমাকে কি কি করা উচিত। এই নয় যে আপনাকে সারাক্ষণ পাশে বসে পড়াতে হবে। যেমন আপনি আপনার ডাউনলাইনকে এম্পাওয়ার করেন, হ্যাঁ, সারা জীবন তো আপনি ডাউনলাইন জয়েন করিয়ে খালি তাকে দিয়ে তার হয়ে সব কাজ আপনি করে দেবেন না। আপনি যখন ডাউনলাইনকে এম্পাওয়ার করেন, তাকে প্ল্যান শেখান, প্ল্যান দেখাতে শেখান,